মেঘ, আকাশ ভর্তি মেঘ। কি অবস্থা দেখেন, বাতাস, প্রচুর মেঘ, একদম কালো হয়ে আসছে। আমরা যখন বাড়ির কাজ ধরছিলাম তখন কিন্তু পানি ছিল আমাদের জমিতে, পানি সেচে তারপরে আমরা কাজ শুরু করছি। তো এই পাশের জমিগুলোরও আমাদের পানি সেচতে হয়েছে। এখন আমার পানি কমে গেছে পাশের জমিতে। এই জমিটা তো পানি ছিল, ওরা দেখলাম যে ভিটি বালি ফেলছে, ফেলে তারপরে সবজি লাগাইছে। আলু ক্ষেত, ওই ক্ষেতেও ভর্তি পানি। আর একটু বৃষ্টি হয়েছে না, 2 দিন বৃষ্টি হয়েছে, এখন আবার পানি। এরা মাটি ফেলছে, ফেলে সবজি লাগাইছে। আর ওইটা পুকুর, বাতাস। পাশে জমিতে দেখেন কত পানি 2 দিনের বৃষ্টিতে। আর আমাদের গাছগুলা কিছু এখানে আনা হয়েছে, এগুলো সব ছাদে উঠবে তো। আর এদিকে আমরা বেগুন, তারপর টমেটো, কাঁচামরিচ এগুলো লাগাইছি। কাজ বন্ধ, ঈদের ছুটি, শুধু কলমে পানি দেওয়ার জন্য আর স্ল্যাবগুলোতে পানি দেওয়ার জন্য একটা লেবার আসে আর কি। যে ঝড় তুফান, আল্লাহ জানে। তুলির এই আমগুলা কি থাকে কিনা, মাশাআল্লাহ অনেক আম হয়েছে দেখেন। দেখাই আপনাদেরকে আমগুলা, মাশাআল্লাহ। আনাবিয়া তো আয়সা বলে যে খাবে আম। বুড়ি ঘুমাইতেছে এখন, নাইলে যে দিক দিয়ে ডাকতো আমাকে জানলা দিয়ে, আমি যাবো। অনেক বাতাস, অনেক। গাড়ি টাড়ি ঢাকলো বাবা, গাড়ি মোটরসাইকেল সব ঢাকছে। স্ল্যাবগুলো যে কেন বানাইছে এটা আসলে সঠিক আমি এখনো জানি না, মানে যেখানে লাগাবে লাগানোর পর জানতে পারবো। আর এখন আমার বাড়িঘর হয়েছে কুকুরের বাড়িঘর, দেখেন তারাই থাকে, তারাই ঘুমায়, রাত্রেবেলা পাহারা দেয়। চোর টোর হয়তো বা আসে, যখন আসে অনেক চিল্লাচিল্লি করে, অনেক। ভালোই হয়েছে। অন্ধকার হয়ে আসতেছে, অন্ধকার। গার্মেন্টস ফ্যাক্টরি, ওই যে ওইটা বিরাট একটা গার্মেন্টস, ওইটা বন্ধ আছে, ঈদের জন্য বন্ধ হয়ে গেছে এখন। আর এই যে আমার বাসা থেকে কিন্তু ওই যে সামনে রাস্তা, যদিও মানে বরাবর যাওয়া যায় না, একটু ঘুরে যেতে হয়। ওই যে মেন রোড, এখানে মাঝখানে ফাঁকা আছে অনেকটুকু, যাদের জমি তারা বাউন্ডারি করে রাখছে আর কি। ঈদের পরে ইনশাল্লাহ কাজ শুরু হবে। এটা হচ্ছে বারান্দা, আমার বিশাল বারান্দা। ওই যে দেখেন রড দাঁড় করানো আছে, এটা হচ্ছে আইমানের সুইমিং পুল হবে, জাকুজি না কি বলে, ছোট্ট একটা সুইমিং পুল আর কি, খুব বেশি না। আমি প্রথমে রাজি ছিলাম না, বাপ বেটা মিলে কি যে করতেছে আল্লাহই জানে, এটার মধ্যে নাকি সুইমিং পুল হবে। আবার বলতেছে তোমার নাতি নাতনি হইলে এসে এটার মধ্যে গোসল করবে। চিন্তা করেন কি একটা টেনশনের বিষয় না। গাছগুলোর মধ্যে কলা হয়েছে। আমাদের মাধবীলতা দেখেন ওয়ালের মধ্যে দিয়ে দিছি আমরা আগেই, মাশাআল্লাহ হচ্ছে কিন্তু। সব ঘুম, সব। আমি আর ওর বাবা হচ্ছে খালি সজাগ। আমি সকালে শুয়ে থাকতে পারি না, স্যারের পর আমার খুব একটা ঘুমও হয় না, শুয়েও থাকতে পারি না, উঠে যাই। বাতাস, আইমানের এসি অফ করে দিয়ে আসছি আমি একটু আগে। আর আজমাইনেরটা মেবি এখনো চলতেছে, কারণ ওই যে এসির পানি পড়তেছে, আবার হচ্ছে আউটডোরও শব্দ হচ্ছে। ভালোই লাগে, নিরিবিলি পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে আসছি, মানুষের প্যাচ থেকেও দূরে আসছি, মানুষের কাছ থেকেও দূরে আসছি বলতে পারেন। যত মানুষের কাছ থেকে দূরে থাকা যাবে তত নিজেকে ভালো রাখা যাবে, এটা বুঝতে পারছি। মানুষের সাথে মিশতে গেলেই ঝামেলা, মানুষ শুধু স্বার্থের জন্য আসে মিশতে।
আমার খুব শখ ওই দিকটা যাওয়া, একদিন আজমাইন কিনে যাব। আমার খুব ভালো লাগে। দেখেন এই যে এদিকে মনে হয় যে রাস্তাটা খুব সুন্দর, খুব ভালো লাগে। এরপরেই 3 তলার ছাদের আর কি সেন্টারিং শুরু হয়ে যাবে। যত তাড়াতাড়ি বাড়িতে উঠতে পারি। দোতলা যদি কমপ্লিট হতে দেরি হয় নিচতলায় উঠে যাব, এটাই চিন্তা ভাবনা করতেছি। কতদিন আর বোনের বাড়িতে থাকবো। আমাদের কিন্তু কারেন্টের লাইন রাখা হয়েছে, এটা ট্যাঙ্কি। যে পাশে একটা ইউনিট হবে, দুই পাশে 2টা ইউনিট হবে। বেশি বড় না, কিন্তু 2টা ইউনিট হবে। আর এখানে নিচে হবে আমার একটা বড় কিচেন। কিচেনটা আমি একদম ফ্ল্যাটের বাইরে রাখছি, কারণ দেখা যায় অনেক মেহমান আসলে রান্না বান্না বেশি করতে হয়, তখন একদম তেল চিটচিটে হয়ে যায় বাসাটা। এই জন্য রান্নার জায়গাটা একদম সম্পূর্ণ আলাদা রাখলাম। নিচে রান্না বান্না হবে, গেস্ট আসলে নিচেও খাওয়ার ব্যবস্থা থাকবে, কিন্তু উপরে গেস্ট আসলে উপরে নিয়ে যাবো আর কি রান্না করে। মেঘ ডাকতেছে, জায়গায় জায়গায় গাছ লাগাই ফেলা হয়েছে সীমানা বরাবর। এই যে বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়েছে। আসো, বৃষ্টি পড়ে তো। বৃষ্টি শুরু হয়ে গেছে, ফুটা পড়তেছে, বৃষ্টির ফুটা পড়তেছে। মাধবীলতাটা বাড়বো এখন, দেখবা খুব তাড়াতাড়ি। এই ওয়ালটা পুরাটা একদম। এটা কি গাছ? এই যে এটা কি? এটা মধুমঞ্জুরি। বাবারে নামও মধুমঞ্জুরি। বাগান বিলাস তো এটা থাকবো এখানে না? মাধবীলতা।